দানে ভোট, এবার দিব দানে ভোট, 17 বছর দেয়নি ভোট। 17 বছর দেয়নি ভোট। জেল খেটেছি, মামলা খেয়েছি, বারবার কারাবরণ করেছি, বারবার রিমান্ডে গিয়েছি। আমাকে চোখ বেঁধে আমাকে টর্চার করা হয়েছে, আমাকে বারবার কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল, আমাকে অনেক আমার ফ্যামিলিগতভাবে আমাকে চেষ্টা করেছিল এই রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার জন্যে। কিন্তু আমাকে এই দল থেকে সরে যাওয়ার জন্যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমরা সরে যাই নাই, আমরা সরে যাব না। আমরা জিয়ার আদর্শের সৈনিক। আমাকে কক্সবাজার থেকে আমাকে গ্রেপ্তার করে এনে আমাদেরকে কারণ বাজারে এনে মিডিয়া উইংয়ে এই হারুন সহ যারা র্যাবের এই মইনুল আহমেদ তারা ব্রিফিং করেছে আমরা নাকি পুলিশ মেরেছি, সন্ত্রাস করেছি। আসলে কিন্তু আমরা তার সাথে জড়িত ছিলাম না। আমরা ছিলাম এদেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের আন্দোলনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছি। এই দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য যা যা করার তা করেছি। সেটাই আমাদের অপরাধ। সেই অপরাধের কারণে আমাকে বারবার কারাবরণ করা হয়েছে। আমরা এটা ভুলে গিয়েছি। যখনই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই বাংলার মাটিতে পাও দিয়েছেন, তখন থেকেই সব ভুলে গিয়ে আমরা এই দেশে একটি শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এই দেশ গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের যারা নেতৃবৃন্দ আছেন সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। আমরা জিয়া মঞ্চ একজন সুশৃঙ্খল একটি সংগঠন। এই সংগঠনের মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারে না, কোনো সন্ত্রাস থাকতে পারবে না, কোনো জুলুমবাজি থাকতে পারবে না। আমরা এই জিয়া মঞ্চকে একটি মডেল হিসাবে নারায়ণগঞ্জ একটা দাঁড় করাবো। আমরা এই জিয়া মঞ্চকে একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসাবে দেখানোর চেষ্টা করব। আমরা এই জিয়া মঞ্চ নিয়ে বহুদূর এগিয়ে যাওয়ার আমরা স্বপ্ন দেখি। আমরা ফয়জুল্লাহ ইকবাল ভাইয়ের নেতৃত্বে আমরা এই জিয়া মঞ্চকে সম্ভাবনাময় সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের রূপগঞ্জে গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেবকে দানের শীষের প্রতীক দিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তাকে আমরা এই 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে বানাবো এবং মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। কারণ তিনি মন্ত্রী হলেই আমাদের সম্মান ইজ্জত সবই আমাদের সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আগামী নির্বাচনে 12 তারিখ সারাদিন দানের শীষে ভোট দিন। সারাদিন আমরা সকালবেলা ফার্স্ট আওয়ারে আমরা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ গ্রামে অঞ্চলে ঢুকে গিয়ে আমরা ভোটারদেরকে নিয়ে সর্বপ্রথম আমরা ভোট প্রয়োগ করব। আমাদের জিয়া মঞ্চটাতে আমরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে যেভাবে হোক প্রতিষ্ঠিত, জজরা যেভাবে প্রতিষ্ঠিত করেছে, আশা করি পুরো নারায়ণগঞ্জের মধ্যে জিয়া মঞ্চের একটা প্রভাব বিস্তার করবে। আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীক আমাদের জনাব তারেক রহমান সহ বাংলাদেশের সেই ঊর্ধ্বতন বিএনপির নেতৃবৃন্দ যাদেরকে মার্কাটা দিয়েছেন, যাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা আপনাদের নিজেদের অবস্থান থেকে এবং জিয়া মঞ্চের সুনাম রক্ষার্থে আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে যাবেন।